হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। রূপান্তর পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদের দেখাবো পাকিস্তানি বেল হাতা কাটিং। তো প্রথমে নর্মাল হাতা বা সাধারণ হাতা যেভাবে ড্রয়িং করা হয় ওভাবে ড্রয়িং করে নর্মাল হাতা থেকেই দেখাবো কিভাবে তোমরা সেটা ড্রয়িং করবে। তো প্রথমে আমি নর্মাল হাতার ড্রয়িংটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ওর লেন্থের দিকে মিডিল পয়েন্ট বের করে ওই মিডিল পয়েন্টের সোজা নিচের দিকে দাগ টানতে হবে। ওই দাগ থেকেই আমরা কোন দিকে কী পরিমাণ বাড়াবো সেটাই তোমাদের বলবো। তো চলো দেখতে থাকো। এই যে যেদিকে আমি হাতার মানে আর্মহোলের শেপটা দিয়েছি ওই দিকে আমি 1 ইঞ্চি মতো বাড়তি নিয়েছি, আর যেদিকে মোহরির দিক ওদিকে আমি 2.5 ইঞ্চি মতো কাপড় রেখেছি। তবে তোমরা এটা বেশিও রাখতে পারো, যে যত পরিমাণ লুজ নেবে সেই পরিমাণ তোমরা রাখতে পারো। তো দেখো এইভাবে ড্রয়িংটা হবে। এবার কাটিং করে নিব। এইভাবে সবাই কাটিং করে, কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম নয়। যেভাবে কাটিং করলে সঠিক হবে এবং দেখতে সুন্দর লাগবে, চারদিক থেকে বেল হাতার মতো লাগবে, ওটাই তোমাদের দেখাবো। তো দেখো এইভাবে কাটিং করার পর এটা এইভাবে দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলাদা আরেকটা কাগজ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো প্রথমেই নিয়ে নিব নর্মাল হাতা, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কাটিং করলে হবে। তবে তোমাদেরকে আমি এখানে দুটোভাবেই দেখাবো। একটা তোমরা পুরো যেখানে রাউন্ড মানে আর্মহোলের শেপটা দিয়েছো ওই পর্যন্ত কাটিং করতে পারো, অথবা মিডিল পয়েন্ট পর্যন্ত কাটিং করতে পারো। প্রথমে দেখাবো মিডিল পয়েন্ট পর্যন্ত কাটিং করে। তো আমি হাতাটার মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি। এবার এই যে কাটিং করব কোন দিকে সেইটা পয়েন্ট করে নিচ্ছি। এইভাবে একটা পয়েন্ট করে আমি কাটিং করেছি মিডিল পয়েন্ট পর্যন্ত। হাতার যে মিডিল পয়েন্ট বের করেছিলাম ওই পর্যন্তই কাটিং করেছি। এবার দেখো একটা কাগজের উপর বসিয়ে তোমাদের দেখাচ্ছি। দুটোই সাদা হওয়ার কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো এটা আমি পুরো আর্মহোল পর্যন্ত কাটিং করেছি। তো এটা দেখো কিভাবে আর্মহোলের দিকে কিন্তু বাড়তি কোনো কাপড় থাকবে না, আর্মহোল যতটা রেখেছো ততটাই থাকবে, শুধু মোহরির দিকে এটা বাড়তি কাপড় যোগ হবে। আমি তোমাদের দাগ টেনে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা তোমরা বুঝতে পারবে। তবে শেষের দিকে আমি আরো ভালো করে দেখিয়ে দিব, দিলে তোমাদের বুঝতে আর অসুবিধে হবে না। এইভাবে কাটিং করে বসালে হাতাটা পুরো রাউন্ডটাই ফোলা ফোলা হবে, শুধু একদিকে ঝুলে থাকবে না। তো সে দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো ও কমেন্ট করে দিও, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।